আপনারা আমার পিছনে অনেক লোকজন দেখতে পাচ্ছেন। আসলে এটি একটি হচ্ছে বাজার। এটি কোনো সাধারণ কোনো বাজার না, এটি হচ্ছে আনকমন একটি বাজার, যেটা সব জায়গায় মোটামুটি পাওয়া যায় না। এরকম বাজার কোনো কোনো নির্দিষ্ট এলাকায় হয়ে থাকে। আমি বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে একটি পান বাজার। আপনারা জানলে অবাক হবেন, এখানে শুধুমাত্র পানি বিক্রি হয় এবং এই পান বাজারটি একটি নির্দিষ্ট বাজার। বাজারটি বসে ভোর থেকে সকাল 10টা পর্যন্ত। সকাল 10টার পরে এখানে কিন্তু মানুষের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। দোকান থাকবে, কোনো মানুষ থাকবে না, দোকান থাকবে, দোকানদারও থাকবে না। এই নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে পান বিক্রি হয়। পান বিক্রি হওয়ার পরে এই জায়গাটা কিন্তু খালি পড়ে থাকে। গত কয়েক বছর ধরে আমাদের রংপুরের এই গাইবান্ধা জেলায় পান চাষ ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে। এত পরিমাণ সাড়া ফেলেছে যে যার যেখানে যতটুকু উঁচু ভিটা আছে, যদি তার সাধ্য থাকে, সে অবশ্যই পান চাষ করতেছে। আসলে পান চাষটা বর্তমানে এতখানি লাভজনক হয়েছে যে কেউ এই চাষটি না করে আর পারছে না। আপনারা আমার পেছনে অনেক লোকজন দেখতে পাচ্ছেন, এনারা হচ্ছে সকলে পান চাষি অথবা কেউ ব্যাপারী। পান চাষ কেন করতেছেন? পান চাষে মোটামুটি আমরা লাভবান আর কি, মোটামুটি লাভবান। অন্য অন্য ক্ষেত খামারের চেয়ে পান চাষের খরচ যেমন বেশি, লাভবানও বেশি। এখানে হাটটা লাগানো হয়েছে, এই হাটের চারপাশ দিয়ে পান চাষ মোটামুটি খুব ভালো আছে, আগেকার চেয়ে এখন অনেক বেশি আছে। এই আপনাদের হাতের কাছে এমন একটা হাট, এই হাট পাওয়াতে আপনাদের কি কেমন লাগে? হাট সুবিধা আমরা চাই, এই হাটের চারপাশ দিয়ে মোটামুটি পান চাষি আছে, আর আমাদের সকলেরই কাছে হয় এই হাটটা, খুব সুবিধা। আমরা অল্প সময়ের মধ্যে যেমন সকালে হাট ডাকছে, খুব তাড়াতাড়ি ভাবে এখানে এসে বিক্রি করে আবার তাড়াতাড়ি ভাবে পান খেতে আবার যেতে পারি। এখানে পান চাষের থেকে সবচেয়ে বড় সুবিধা, আমাদের এলাকায় আছে একটি পান বাজার। আপনি পান চাষ করছেন, কিন্তু আপনাকে পান বিক্রি নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনি শুধু পান তুলবেন, সকালবেলা বাজারে আসবেন, 10টার ভিতরে পান বিক্রি করে হাসতে হাসতে বাসায় চলে যাবে। আপনি অন্যান্য বাজার থাকলে এই পান বাজার থেকে পান কিনবেন কেন? এখানে পানের গুণগত মান ভালো, এলাকার উন্নয়নের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো, পানের রেটটা মোটামুটি বাজার দরে পাওয়া যায় আর কি। আপনি কতদিন যাবত এখান থেকে পান বেচা কেনা করেন? 5 বছর হবে। আগে কোথা থেকে পান কেনা বেচা করতেন? বিভিন্ন হাটে আমরা কুষ্টিয়া যায়, রাজশাহী, মানেশ্বর, দিল্লি আছে, বিরামপুরে আছে। এখান থেকে কেনা পান কোথায় কোথায় বিক্রি করেন? এটা আমাদের উত্তরবঙ্গে রংপুরে লালমনিহাট, কুড়িগ্রাম, কুল্লার বাজার, দই খাওয়া, আগের বাড়ি, সৌদি বাড়িতে যায়, মিঠোবাবুর আমাদের আড়তে যায় আর কি। পান ঢাকা থেকে দিতাম, এলাকা দিতে শেষ করতে পারি না। সবচেয়ে তো বড় কথা, এলাকার উন্নয়ন হচ্ছে, আমাদের উন্নয়ন হচ্ছে। আমাদের কেরিং খরচ, আমরা আগে দক্ষিণবঙ্গে যেতাম কেনার জন্য, সেখানে এলাকাতেই পাচ্ছি, তাহলে আমাদের জার্নিটাও বেঁচে যাচ্ছে, কেরিং খরচ কম হচ্ছে, শারীরিকভাবে সুস্থ আছি। হ্যাঁ, খুশি, সামনের দিকে আরো যেন ভালো কিছু করতে পারি, এই দোয়া করবেন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যারা পান বিক্রি করতে আসে বা পান কিনতে আসে, তাদেরকে আপনার কি কি সুবিধা দেন কমিটির মাধ্যমে? কমিটির মাধ্যমে সুবিধা দেওয়া হয়, আমরা যারা পান বিক্রি করে যারা টোল নেওয়া হয়, সে টোলের টাকাটা আমরা নিজেরাই চাষিরাই দেওয়া হয়। তো যারা ব্যবসা করে তারা ওই টাকাটা এখানে জমা করে, সমিতিতে জমা করা হয়। তাদের ভবিষ্যতে আর একটু উন্নয়নের জন্য এই কাজটা করা হয় না? উন্নয়নের জন্য এই কাজটা করা হয়। জমির ভাড়া দেওয়া হয়, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মানুষ অসুস্থ হলে বিয়ে, এই সমস্ত কাজে এই টাকাটা দেওয়া হয়। উন্নয়নমূলক কাজে ব্যয় করতেছে, সেবামূলক যেটা বলা হয় সেটাতে দেওয়া হয়।